দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন আগামী বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। দেশে ফেরার আগে দাদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন জাইমা রহমান। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সঙ্গে শৈশবের একটি ছবি পোস্ট করেন তিনি। পোস্টটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ সহ দলটির অনেক নেতাকর্মী শেয়ার করেছেন। পোস্টে জাইমা রহমান লিখেন, দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মায়াময়ী ছিলেন। আমার বয়স তখন ১১। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি, তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি। আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি করেছি সেটা বলছিলাম, আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচণ্ড মনোযোগ নিয়ে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন। জাইমা রহমান লিখেন, আমি সব সময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব। তো মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবুও আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মায়াময়ী অভিভাবক। লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার আর আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু, আমাদের দাদু। তিনি সব সময় আমাদের খেয়াল রাখতেন, আমাদের জন্য সময় বের করতেন, আর যেসব মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেগুলোতে আমাদের সাহস দিতেন, উজ্জীবিত করতেন। এই ছোট ছোট মুহূর্তগুলো থেকে আমি নেতৃত্বের প্রধান শিক্ষা পাই, সেটি হলো নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা। তিনি লিখেন, আমি আমার দাদাকে কখনো দেখিনি, কিন্তু তার সততা আর দেশপ্রেমের কথা সবসময় শুনে এসেছি। দাদু আর আব্বু সে আদর্শটাই বয়ে নিয়ে চলেছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের সময় এবং ৫ আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি। অধিকাংশ সময় বলেছি কম, বরং শুনেছি বেশি। ছোট ছোট কাজের মাধ্যমে তাদের বোঝা একটু হালকা করার চেষ্টা করেছি। তিনি আরও লিখেন, আমি জানি আমার পরিবারকে ঘিরে দেশে জনগণের কৌতূহল রয়েছে, প্রত্যাশা রয়েছে। সেটি কখনো আশার, কখনো প্রশ্নের। সেই প্রত্যাশা পূরণের দায়ভারও রয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণের চাপ আমরা সবাই কোনো না কোনোভাবে অনুভব করি, পরিবারে, বন্ধুত্বে, সমাজে। তিনি আরও যোগ করেন, সংক্ষেপে আমার নিজের ভাষায় এই হলো আমার গল্প। আমাদের প্রত্যেকের জীবনে একটা নিজস্ব গল্প আছে। এই গল্পগুলোকে ধারণ করে আমরা সবাই হয়তো একসঙ্গে বাকি পথটা হাঁটতে পারি। উমের রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।